ভোটের পর আমরা লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা করব। ভোটের আগে ভালো করে নজর রাখবেন। এই ফর্মটা পাড়ায় পাড়ায় তারা নিয়ে গেল। এই ফর্মটা উপরে লেখা মাতৃশক্তি ভরসা কার্ড, এই ফর্মটা তারা ফিল আপ করালো ভোটের আগে। লেখা 3000 টাকা আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে। কারা করালো? বিজেপি। কি বললো? 3000। ফর্মে কি? ফর্মে ফর্ম সংখ্যা, তারিখ, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা। এইভাবে মায়েদের, বোনেদের, বাংলার মানুষকে বিভ্রান্ত করলো। কোথায় গেল এই মাতৃশক্তি ভরসা ফর্ম? যখন এলো এই 13 পাতার অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এটা লেখা ছিল প্রত্যেক মাসে টাকা দেওয়ার ফর্ম। যেটা এলো সেটা তথ্য সংগ্রহের ফর্ম। ভালো করে মনে রাখবেন, তথ্য সংগ্রহের ফর্ম। এবং যেটা সহজ পদ্ধতিতে করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে 13 পাতার ফর্ম, 13 পাতা, এখানে শুধুমাত্র আপনি যে দিদিভাই, যে মা, যে বোন আপনার অস্তিত্বের তথ্য জানার দরকার, তার বদলে আপনার গোটা পরিবারের সমস্ত রকম খুঁটিনাটি এই 13 পাতার ফর্মে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে তারা নিয়ে নিচ্ছে। কেন নিচ্ছে আমরা জানি না। কারণ একজন মহিলাকে 3000 টাকা দেওয়ার জন্য এই 13 পাতার এত তথ্য প্রয়োজন হতে পারে না। এবং অনেক মা বোনেরা বলছেন, আমার তথ্য নেই, কিন্তু আমার বাড়ির বাকিদের তথ্য, পরিবারের অন্যান্য তথ্য এই বিষয়ে কেন আসছে, কিসের জন্য আসছে? আমি একা 3000 টাকা পাবো, পরিবারের সবার নথি জমা দেব, এটা কি রকম করে হয়? ব্যাংকের ডিটেলস থেকে মানে সমস্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব চাইছে। শুধু মনে হয় এটিএম এর পিনটা দিলেই পুরো হয়ে যাবে। বাড়ির কি দলিলের কি কটা ঘর, কিসের মেঝে, অসম্ভব। এত কিছু দেওয়া সম্ভব নাকি? আর কজন পারবে এত কিছু লিখে দিতে?